ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে তুমি কেন কথা বলছো মিঠিল? কাকিমার হয়ে কথা বলতেই হলে বাড়ির বাইরে গিয়ে কথা বলো, আমাদের পরিবারের মধ্যে ঢুকে নয়। সেটা তুমি বললে তো আমি মানবো না বর্ষাদি, বাবিলকে বলতে হবে। বাবিল, তুমিও কি এটার সঙ্গে একমত? না না বৌদি ভাই, তুমি মিঠিলের সাথে এইভাবে কথা বলতে পারো না, কোনো রাইট তোমার নেই। আর একইভাবে মিঠিল, আমার বাবাকে অকারণে এইভাবে প্রশ্ন করার কোনো রাইট কিন্তু আমি তোকে দিইনি। প্রশ্নটা কারণে না অকারণে সেই বিচার তো চলছে। তবে আরেকটা কথা তোমাকে মনে করিয়ে দিই বাবিল, কারোর অনুমতি নিয়ে আমাকে আমার অধিকার প্রয়োগ করতে হবে তেমনটাও কিন্তু নয়। তুমি অধিকার দাওনি, কিন্তু কাকিমা আমাকে অধিকার দিয়েছে। এবার আমি কার কথার দাম দেব সেটা তো আমাকেই ঠিক করতে হবে। আমাদেরও আর এই ব্যাপারটা ভালো লাগছে না দাদা ভাই। যদি তোমার সত্যি কিছু মনে পড়ে থাকে তাহলে বলে দাও না, বলে দাও দাদা ভাই। কি আশ্চর্য করছি, আমার যেটুকু মনে আছে আবছা আবছা যেটুকু মনে পড়ে সেগুলোই তো বলবো, বানিয়ে তো কিছু বলতে পারবো না। আমার যেটুকু মনে আছে, ওই হোমে আমাকে একটা ঘরে রাখা হয়েছিল, সেই ঘরে একটা খাট ছিল, একটা টেবিল ছিল আর একটা বোর্ড ছিল। সেই বোর্ডে আমাকে মানে ওরা অনেক কিছু লিখতো, আমাকে ওরা না কতগুলো এক্সারসাইজ দিয়েছিল যাতে আমার স্মৃতি ফিরে আসে। এই আচ্ছা আচ্ছা কেন, তোমার তো এখন সব খুব ভালো করেই মনে পড়ার কথা। দেখো, আমার বস্তুগুলো মনে পড়ছে কিন্তু মানুষগুলো এখনো নয়। যারা পড়াতেন তাদের মুখগুলো এখনো ম্লান হয়ে আছে, হয়তো মনে পড়বে সামনের দিনে। তাহলে তোমার হাতে কে সোনার আংটি পরিয়ে দিয়েছে সেটা তোমার মনে পড়লো কি করে? ও বাবা, আচ্ছা সোনার আংটিটা তো একটা বস্তু, আমি তো বারবার বলছি বস্তুগুলো মনে পড়ছে, মানুষগুলো মনে পড়ছে না। কে পরিয়ে দিয়েছিল, তার কি নাম, কি পরিচয়, এসব কিছুই আমার কাছে মনে নেই, একদম পুরোটাই আবছা হয়ে আছে। দেখো, সেগুলো যদি আমার মনে থাকতো না, তোমার কাছে এইভাবে বারবার অপমানিত হতে হতো না। মা, আমি তো তোমায় বারবার বলছি আমায় বলো, আমি চলে যাই, আমি এখানে থাকতে চাই না। আচ্ছা, তুমি মাকে বারবার কেন বলছো তুমি এখান থেকে চলে যাবে, তুমি এখান থেকে চলে যাবে কেন? তোমার বউ তোমাকে স্বীকার করছে না, তাই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তোমার মায়ের কোনো দাম নেই তোমার জীবনে? তোমার বউ সব, যে বউকে তুমি এতখানি গুরুত্ব দিচ্ছ সে তোমাকে স্বামী বলে স্বীকারই করছে না। সেটা আমার চরম দুর্ভাগ্য। চন্দ্র, আমি বুঝতে পারছি না তুই আমি কেন ডেকেছিস। আমার তো কাজ আছে, আমার ইনস্টিটিউট আছে, সেখানে আমার প্রত্যেক দিন যেতে হয়, আমার স্টুডেন্টরা ওয়েট করে। ইটস আ রেসপন্সিবিলিটি। তুই বলি এমার্জেন্সি কিছু আছে, এইটা তোর এমার্জেন্সি? দেখ নতুন, আমার কাছে তো এটা সিরিয়াস, প্রায় জীবন মরণের সমস্যা। আমাকে ঠগ, জোচ্চোর, প্রতারক বলে প্রজেক্ট করা হচ্ছে বারবার। আমি তো সত্যিকার নই। আমি মনে করে সব বলতে পারছি না মনে তো এটাও নয় যে এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেনি, কিন্তু তাও বারবার আমাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এবং সেটা করছে কে? আমার নিজের স্ত্রী। এটা তো আমার খারাপ লাগে রে। স্বাভাবিক খারাপ লাগার কথা, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে খারাপ লাগার কথা। আমি তো বৌঠানকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বৌঠান একজন আলাদা মানুষ, তার নিজস্ব মতামত আছে। তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা তো তার ব্যাপার, সেখানে তো আমার কোনো হাত নেই। এখানে আসলে ওকে ওস্কানোর লোক আছে। হ্যাঁ, আমি ওস্কাচ্ছি।
এটা আপনি ঠিকই বলেছেন, মানে আমাকেই বলছেন তো? হ্যাঁ, ওই মিটিল বলে মেয়েটিকেও বলতে পারেন। হ্যাঁ দেখুন, আপনি সিনিয়র মানুষ, হয়তো মিটিলও আমার দ্বারা প্রভাবিত হচ্ছে, তবে হ্যাঁ আমি উস্কাচ্ছি। আমি আমার ভাইজিকে ছোটবেলা থেকে শিখিয়েছি সবসময় সত্যির জন্য লড়াই করবে, মিথ্যেকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যে কথা বলবে না, সবসময় সত্যিকেই প্রতিষ্ঠা করবে। আমার ভাইজি যদি সেই শিক্ষাটা ভুলে গিয়ে না থাকে, সেটা তো আমার অহংকার। আর হ্যাঁ, আমার ভাইজি যে প্রশ্নগুলো অন্য লোকের সাথে আলোচনা করে বুঝতে পারছে না, সেগুলোই আমার সাথে আলোচনা করছে, এবং সে দায়িত্ব তো আমাকে নিতেই হবে। কাকাবাবু, আপনি তো আর এখানে থাকবেন না, আপনি তো চলে যাবেন। বুড়ি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো তো ঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। ও কোথায় থাকবে? বুড়ি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো তো ঝোঁকের মাথায় নিচ্ছে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে উঠবে কোথায়, থাকবে কোথায়? মানে বাপের বাড়িতে গিয়ে তো আর এখন থাকতে পারবে না, তাই না? ওর দাদা আছে, দাদার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে আছে, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, এখন তো আর বাড়িটা শুধু ওর বাবা মার নেই, তাই না? আমাদেরও তো আমাদের ভবিষ্যৎটা ভাবতে হবে। তুমি ভয় পাচ্ছ কেন রশ্মি? দাদা বৌদিরা ছাড়াও আরো লোক আছে। বুড়িমাকে যারা ভালোবাসে সেরকম অনেক লোক আছে যারা বুড়িমার ভালো করতে পারলে খুশি হবে। তাদের সন্ধান তোমার জানা নেই? ও মা, হ্যাঁ বলো মা। ওখানে গেলে যদি আমাদের কেউ ঢুকতে না দেয়? এটা আবার কি কথা? ঢুকতে দেবেন না কেন? ভদ্রলোকের বাড়ি তো। আর আমরা তো একটা খোঁজ নিতে যাচ্ছি মাত্র, চুরি ডাকাতি করতে তো আর যাচ্ছি না। এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না মা, এসো আমার সঙ্গে এসো। আমার একদম ভালো লাগছে না মা, আমি এই জন্যই আসতে চাইনি। ও মা, এরকম বললে হয়? আসতে চাইনি মানেটা কি? হ্যাঁ, আমি যদি এখানে একা একা আসতাম সেটা তোমার ভালো লাগতো? কিন্তু মা, আমাদের এখানে কেই বা আছে বলো? আর আমরা কোথায় বা থাকবো? সেই তো আমাদের হোটেলে থাকতে হবে। আর তারপরেও যেই কাজে আমরা এসেছি সেই কাজটা যদি না হয়, সেই সব পরে দেখা যাবে। এখন কিন্তু একটা খোঁজ তো নিতে হবে, তাই না? এসো আমার সঙ্গে, এসো। এটা আপনি কি কথা বলছেন কাকাবাবু? একটা মেয়ে তার সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, ছেলে মেয়েদের ছেড়ে একা একা থাকবে? না, আমি মানছি যে আপনি হয়তো ওর একটা থাকার ব্যবস্থা করে দেবেন, তাহলে আপনি কি ওর একটা চাকরির ব্যবস্থাও করে দেবেন? না, ও না হয় মাসে আপনার টাকায় খেলো, তো সেটা কি ওর পক্ষে খুব সম্মানের? স্বামীর বাড়িতে থাকা ছেলে মেয়েদের সাথে থাকার চেয়েও বেশি সম্মানের। দেখো রশ্মি, আপাতত সম্মান অসম্মানটা অন্য জায়গায় রাখো। ওর সম্মান নির্ভর করছে চন্দ্র যা বলছে সেটা সত্যি বলছে না মিথ্যে বলছে তার উপর। চন্দ্র যে সত্যি কথা বলছে সেটা যেদিন আমরা বুঝতে পারবো, সেদিনই কিন্তু বুড়িমারও সিদ্ধান্ত বদলাবে। আচ্ছা মা, একটা মানুষ অসুস্থ, সে বাড়ি ফিরে এসেছে, তার অনেক কথাই মনে নেই, তাই মনে না থাকাটাকে তোমরা অপরাধ হিসেবে কেন ভাবছো? চিরসখা হে